এই খামারটার উপর প্রচুর রোদ পড়ে, যার জন্য আমরা এবার এটার উপরে কোনো ট্যাঙ্কি সেট করব না। এবার আমরা প্রাকৃতিক উপায়ে, নতুন উপায়ে আমরা এই গাছগুলোকে খামারটার উপরে দেব ইনশাআল্লাহ। এটা এর আগে কখনো আমাদের করা হয়নি, এটাই ১ম বার। যেহেতু আমাদের এই খামারে এই গাছটা চালের উপরে ছিল বিধায় অনেক শ্যামা হয়েছে। এর জন্য আমরা এই গাছগুলো কেটে নিয়ে আমাদের ওই খামারের দিকে রওনা হলাম। মূলত আমাদের এই খামারটিতে ২৫০ লেয়ার মুরগি আছে এবং আমরা যেটা নতুন খামার দিয়েছি এটা অনেক রোদের ভিতর, যেটা আপনাদেরকে আমরা ১ম এই বললাম। তবে এটা আমরা পরীক্ষা করে দেখব ইনশাআল্লাহ, কিরকম রেজাল্ট আসে আপনাদেরকে আমরা সেটা পরে বলবো ইনশাআল্লাহ। যাই হোক, এটা আমাদের খামারের দৃশ্য। এই যে আমাদের খামারটা অনেক রোদের ভিতর, আর এই ডালগুলো আমরা অনেক সুন্দর করে কেটে নিয়ে এসেছি এবং এটা আমার কুকুর, যে কিনা আমার সাথে এই খামারে থাকে এবং খামার পাহারা দেয়। আমরা ১ম এ ভালো করে মুরগিগুলোকে দেখছিলাম, এরপরে আমরা সকলে মিলে কাজ করা শুরু করে দেই। কাজের শুরুতে আমাদের ১ম এ ভালো মতো জায়গা মাপে এবং সঠিক জায়গায় লাগানোর জন্য আমরা সঠিকভাবেই কোদাল দিয়ে ওগুলো খুঁড়ি। খোঁড়ার পরে আমরা সকলে মিলে এইরকম করে এক এক করতে করতে অনেকগুলো আমরা গর্ত করে নিই। গর্তগুলো ১ থেকে ১.৫ ফিট দূরত্বে করেছিলাম, যাতে গাছগুলো সহজেই উপরে উঠে অল্প সময়ের ভিতরেই চালটা যেন ভরে যেতে পারে। যেহেতু আমাদের আর কিছুদিনের ভিতরেই এখানে চৈত্র মাস পড়বে এবং চৈত্র মাসে অনেক রোদ হয়, যার ফলে মুরগি স্টক করার চান্স থাকে। যদি এটা আমাদের যদি না হয় তাহলে আমরা এর উপরে বাধ্য হয়ে ট্যাঙ্কি লাগাইতে হবে। তবে এটা আমাদের শেষ চেষ্টা। আপনারা দোয়া করবেন যেন আমরা এখানে সফল হতে পারি। ১ম এ আমরা এগুলোকে বেসনের যেরকম আমাদের গোলটা থাকে সেই রকম করে আমরা গোল করে নিয়ে সেগুলোকে রোপণ করি। আর রোপণ করার সময় আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা আপনার গাছটা যেন সঠিকভাবে গোলটা যেন মাটির তলে পড়ে। যদি অল্প একটু উপরে পড়ে তাহলে সেক্ষেত্রে রোদে আপনার গাছটা মারা যেতে পারে। এটা আপনি আপনার খামার যদি রোদের ভিতর হয় তাহলে আপনি এটা চেষ্টাটা করে দেখতে পারেন। আপনাদের সাথে আমরা এটা ১ম বার চেষ্টা করতেছি। যদি আপনিও আমাদের সাথে চেষ্টা করে দেখেন, চেষ্টা করতে কোনো অসুবিধা নেই। আমরাও মূলত এটা আল্লাহ তাআলার কাছে সফল হওয়ার জন্যই অনেক খাটনি করে এগুলোকে আমরা করতেছি। যদি হয় ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে আর এরকম ট্যাঙ্কি লাগাইতে হবে না। একটা ট্যাঙ্কি লাগাইতে অনেক টাকা খরচ হয়, যেটা আমাদের এই গাছটা লাগালে আমরা এই গাছগুলোর পাতা বিক্রিও করতে পারবো এবং যদি ইচ্ছে করি এগুলো দিয়ে আমরা বড়াও বানিয়ে খাইতে পারবো। খাওয়াটা বড় বিষয় নয়। মূলত আমাদের এটা দেওয়ার উদ্দেশ্যই হলো খামারটা যাতে অনেক ছায়া হয়। আর ছায়া যদি না হয় তাহলে তো বললামই যে মুরগি স্টক করার চান্স অনেকখানি বেড়ে যায়। এরপরে আমরা সকলে মিলে গাছগুলোর গোড়াগুলো অনেক সুন্দরভাবে বেঁধে দিচ্ছিলাম। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে এগুলোতে পানি দিলে পরবর্তীতে আর গোড়া থেকে পানি যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আমরা সকলে মিলে এই গাছগুলোকে পানি দেওয়া শেষ করি। আর আপনারা দোয়া করবেন যেন এই গাছগুলো টিকে থাকে এবং আমাদের খামারে ছায়া তৈরি হয়।